আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আরো একবার অনুষ্ঠান পয়গামে কোরআন নিয়ে উপস্থিত হয়েছি। চমৎকার এই প্রোগ্রামে আমরা কোরআনে পাকের একটি ঘটনা শুনি এবং এর থেকে নিজের জন্য শিক্ষা অর্জন করি এবং পয়গাম নেওয়ার চেষ্টাও করি। পাশাপাশি কোরআনে পাকের একটি সূরা বা দুটি সূরার পরিচয়ও জেনে থাকি। আজকে কোরআনে পাকের চমৎকার একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনব, বরং বলতে পারি অনেক কিছু শিখতে পারবো আজকের ঘটনা থেকে। এবং আজকের ঘটনা হচ্ছে জান্নাত থেকে পৃথিবীতে সফর। মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাতু সালাম ও বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে থাকতেন। ওনারা পৃথিবীতে কেন আসলেন? সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। ওনারা পৃথিবীতে আসার পর পৃথিবী আবাদ হলো এবং আমি আপনি এখানে থাকছি। কিন্তু এর সূচনা কিভাবে হলো? ঘটনাটা কি ছিল? এখানে চমৎকার কথা আছে। এই বিষয়ের অনেকগুলো ভুল ধারণা দূর হবে। অনেক মানুষ লাগামহীন কথার কারণে আম্বিয়া কেরাম, বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু সালামের প্রতি বেয়াদবি করে বসে। আজকে সেই মিসকনসেপশনও, আজকে সেই ভুল ধারণাও দূর হয়ে যাবে। ঘটনাটা কি ছিল? হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা না করার কারণে শয়তান অভিশপ্ত হলো। এখন সে হযরত আদম আলাইহিস সালাতু সালাম মূলত ইবলিসের শত্রু হয়ে যায়, সর্বদা ক্ষতি করার অপেক্ষায় থাকত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জান্নাতে থাকো, যা কিছু ইচ্ছে করে বিনা দ্বিধায় খাও, কিন্তু ওই গাছের নিকট যাবে না। একটি গাছ সম্পর্কে বলা হলো যে সেটার কাছে যাবে না। শয়তান ওনাদেরকে কুমন্ত্রণা দিল আর বলল যে তোমাদেরকে রব তাআলা এই জন্য নিষেধ করেছেন কারণ তোমরা ফেরেশতা হয়ে যাবে বা তোমরা চিরকাল জীবিত থাকবে। এর সাথে শয়তান শপথ করে বলল, আমি তোমাদের দুজনের শুভাকাঙ্ক্ষী। অর্থাৎ শয়তান বলতে চায় এই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবে বা কখনো ওনাদের মৃত্যু হবে না। তখন ওনারা ভাবলেন, কেউ তো আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে না, শয়তান আল্লাহর শপথ করে বলেছিল। এই ভেবে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে কিছু খেলেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও খাওয়ালেন। তখন তিনিও খেয়ে নিলেন। ওনারা ভেবেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা, যে কারণে নিষেধ করেছেন সেটা তাহরিমি নয়, বরং তানজিহি হুকুম ছিল। অর্থাৎ হারাম সাব্যস্ত করার জন্য নয়, বরং অপছন্দনীয় বলে হুকুমটি করা হয়েছিল। তাছাড়া হযরত আদম আলাইহিস সালামের ইজতিহাদি ভুল হয়েছে এবং ইজতিহাদি ভুল এটা গুনাহ নয়, বরং শয়তানের ধোঁকায় পড়ে তিনি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এবং ফল খেতেই ওনার গোপনাঙ্গ স্পষ্ট হয়ে গেল এবং তিনি তার লুকানোর জন্য গাছের পাতা লাগাতে লাগলেন। অর্থাৎ তিনি নিজের পোশাক গাছের পাতা দিয়ে বানালেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি ওই গাছের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এরপর আল্লাহর হুকুম হলো, তোমরা পৃথিবীতে চলে যাও। সুতরাং জান্নাত থেকে পৃথিবীতে আসার হুকুম করা হলো। বলা হলো, এখন তোমাদের সন্তান একে অপরের শত্রু হবে এবং তোমরা নির্ধারিত সময় পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহর দরবারে তওবা করতে থাকলেন, অশ্রু ঝরাতে থাকলেন। এমনকি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকটি বাক্য শেখানো হলো। তারপর হযরত আদম আলাইহিস সালাম ওই বাক্যের উসিলায় তওবা ও ক্ষমার দরখাস্ত করলেন। তখন সেই তওবা কবুল হলো। দেখি কোরআনের মধ্যে এই ঘটনা কিভাবে বর্ণিত হয়েছে। যেমনটি সূরা বাকারা এবং পারা নম্বর 1 আয়াত নম্বর 35 ও 36 এর অনুবাদ শুনি, তারপর কথা বাড়াবো। এবং আমি ইরশাদ করলাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং খাও, এখানে কোনো বাধা বিঘ্ন ব্যতি রেখেই, যেখানে তোমার মন চায়, কিন্তু এই গাছের নিকট যেও না, গেলে তোমরা সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান জান্নাত থেকে তাদের পদস্খলন ঘটালো এবং যেখানে ছিল সেখান থেকে তাদেরকে আলাদা করে দিল। আর আমি ইরশাদ করলাম, তোমরা নিচে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে। দর্শক, আল্লাহ পাকের এই ইরশাদ থেকে এই শিক্ষা পায়, মানুষের মধ্যে বিভিন্ন কারণে যে শত্রুতা ও দুশমনি চলছে এগুলো কখনো শেষ হবে না। লাখো চেষ্টা করুন, পৃথিবীর মানুষের মধ্যে শত্রুতা ও দুশমনি পরিসমাপ্তি করার কোনো অবকাশ নেই। এটা যেহেতু আল্লাহর হুকুম সাপেক্ষ হয়েছে, তাই এই শত্রুতা এই দুশমনি শেষ হবে না।
কখনো এক দেশ অন্য দেশের দুশমন হবে, কখনো মালিক কর্মচারীর মধ্যে দুশমনী চলবে, কখনো ধনী গরিবের মধ্যে বিদ্বেষ দেখা দিবে, কখনো গোষ্ঠীগত, কখনো ভাষাগত দুশমনী দেখা দিবে, কখনো শাসন অনুশাসনের দ্বন্দ্ব এবং দুশমনী দেখা দিবে, কখনো ইমানদার ও বেঈমানের দুশমনী মাথাচাড়া দিবে। মোট কথা, পৃথিবীতে মানুষের মাঝে এই শত্রুতা ও দুশমনী সর্বদা থাকবে। এই জন্য আমাদের বিষণ্ণ মর্মাহত হওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি এই শত্রুতা ও দুশমনীর পরিসমাপ্তির জন্য খুব চিন্তিত থাকতে হবে না। এই জন্য আমরা নিজে থেকে বিরত থাকব। আমরা কারোর সাথে শত্রুতা রাখবো না, আমরা কারো প্রতি দুশমনী রাখবো না। কিন্তু ইন্টারন্যাশনালি গোটা পৃথিবী বিদ্বেষমুক্ত থাকবে এমনটা হবে না। কেননা যেভাবে আলো ও অন্ধকারের শত্রুতা, আগুন ও পানির শত্রুতা, গরম ও শীতের শত্রুতা কখনো শেষ হবে না, ঠিক সেভাবে মানুষের পরস্পরের শত্রুতা শেষ হবে না। কেননা আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণের আগেই বলে দিয়েছিলেন যে একজন মানুষ অপর মানুষের দুশমন হবে। তাই এই শত্রুতা দুশমনী সৃষ্টি ও স্বভাবগত, এটা আল্লাহর হুকুম ও তার মতানুযায়ী। তাহলে কে আছে যে এই পৃথিবী থেকে শত্রুতার পরিসমাপ্তি করাতে পারে? যাই হোক, এটি একটি প্রাসঙ্গিক বিষয় ছিল যা আমরা জেনেছি। এখন কথা আগের দিকে বাড়াবো। এখন এই আলোচনা থেকে, এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ এক বিষয় আমরা শিখতে পারি। এখানে একটি জরুরি মাসআলা মনে রাখা দরকার, কেননা এখন সময়টা নির্লজ্জতার এবং যার যেমন ইচ্ছে বলে ফেলে। এমনকি দ্বীনি বিষয়াদি এবং গুরুত্বপূর্ণ আকীদার ক্ষেত্রেও মুখের অসাবধানতা সীমার বাইরে, এর মধ্যে সর্বাধিক নির্লজ্জতা। যেসব ব্যাপারে খুব বেশি পরিমাণে বেশি দেখা যায়, বিষয়টা হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এ বিষয়ে কি বলেন? ফতোয়া রাজিবিয়া শরীফে গায়রে তিলাওয়াত তথা অধ্যয়ন ছাড়া নিজ থেকে হযরত আদম আলাইহিস সালামের প্রতি নাফরমানি ও গুনাহের সম্বন্ধ করা হারাম। আম্বিয়ায়ে দ্বীন এটা স্পষ্ট করেছেন। বরং উলামায়ে কেরামের একটি দল আছে যারা এটাকে কুফরি বলেছেন। কাজেই নিজের ঈমান ও আকীদাতের প্রতি দৃষ্টি রেখে এসব বিষয়ে নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে। আমরা কে? আল্লাহর নবী সম্পর্কে আমাদের মুখ খোলার, আল্লাহর ওয়াস্তে এসব বিষয়ে আমরা যেন নিশ্চুপ থাকি, এবং নিশ্চুপ থাকলেই ভালো। যা কোরআন আছে সেটাই হক, এবং এর বিস্তারিত আপনারা শুনলেন যে ওনাদের সেই ভুল ইজতিহাদি ভুল ছিল। হযরত আদম আলাইহিস সালামের যে ভুল ছিল সেটা ইজতিহাদি ভুল, এতে ওনাদের গুনাহ হবে না। আলেমগণ খুব সুন্দর কথা বলেছেন। আলেমগণ বলেন যে নবীগণ ফেরেশতাদের চেয়ে উত্তম। তো যখন ফেরেশতার দ্বারা গুনাহ হয় না, তাহলে নবীর জন্য তো আরো আগে তথা আম্বিয়া কিরামের গুনাহ সংগঠিত হবে না, এটা নিশ্চিত। আম্বিয়া কিরাম থেকে গুনাহ সংগঠিত হলে ওনারা ফেরেশতা থেকে উত্তম কিভাবে হবে? তো আম্বিয়া কিরাম ও মাসুম, যেভাবে ফেরেশতা গুনাহ করতে পারে না, আম্বিয়া থেকেও গুনাহ হয় না। আচ্ছা, আরো একটি কথা কোরআনে আছে, এবং নিকটে যাবে না। এই আয়াতে মূল নিষেধাজ্ঞা কি ছিল? ফল খাবে না ওই গাছের, আর সেজন্য বলা হয়েছে কাছে যাবে না। এই থেকে কি শিখতে পারি? আলেমগণ এ থেকে একটি মাসালা বের করেছেন। মূল নিষেধাজ্ঞা অমান্য করা থেকে বাঁচার জন্য সেটার কাছে যাওয়া থেকে বিরত থাকা উচিত। যেমন শিশুরা সিঁড়ি থেকে পড়ার সম্ভাবনা থাকে, তাই তাদেরকে কেবল সিঁড়িতে দাঁড়াতে নিষেধ করেন না, বরং সিঁড়ির কাছেও যেতে দেয় না। অধিকাংশ ক্ষেত্রে ওলামায়ে কেরাম উক্ত আশঙ্কার কারণেই নিষেধ করেন। কোনো কাজ বস্তুগতভাবে নিষেধ করা হয় না, কিন্তু যখন সেটার কাছে যাবে তখন সেই নিষিদ্ধ কাজ, নাজায়েজ কাজ করে ফেলবে। যেমন মহিলাদেরকে কবরস্থান যাওয়া থেকে নিষেধ করার কারণ এটাই। এ থেকে পীর মাশায়েখের প্রমাণ হতে পারে ওনারা মুরিদের তরবিয়তের জন্য অনেক সময় জায়েজ কাজ করতে নিষেধ করেন, কারণ যেহেতু জায়েজ কাজের মাধ্যমে খারাপ কাজের দিকেও যেতে পারে। কোরআনে পাকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে, অন্যথায় তোমরা সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুলুম এর অর্থ হচ্ছে কোনো কিছুকে তার নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে রাখা। উক্ত আয়াতে জুলুম উত্তমের পরিপন্থী অর্থে। সুবহানাল্লাহ। মনে রাখবেন যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে জালিম বলা চরম বেয়াদবি ও অবজ্ঞা, এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে যে জালিম বলল সে কাফের। আল্লাহ তাআলা মালিক ও মাওলা, তিনি তার মকবুল বান্দার ব্যাপারে যা ইচ্ছা বলবেন, অন্য কারো সাহস নেই। তারা আম্বিয়া কিরাম সম্পর্কে কোনো বেয়াদবিমূলক কথা মুখে আনার আর আল্লাহ তাআলার এই ধরনের কথাগুলোকে নিজের দুঃসাহস ও নির্লজ্জতার প্রমাণ বানানোর কথাটা এভাবে বুঝুন। বাদশার মা বাবা বাদশাকে বকা দিলেন। কোনো বাদশা আছে তার মা বাবা তাকে বকা দিল? দেশে শাহী মহলে যে জমিদার, সেও বাদশাকে বকা দেওয়া শুরু করলো, আর সেই কথা বলল যা বাদশার মা বলেছিল। বলুন সেই জমিদারের কি অবস্থা হবে? আশা করছি যে ইশারা বুঝতে পেরেছেন। মালিক খালিক, তিনি আমাদের রব,
তিনি যেমন ইচ্ছা নিজ বান্দার সাথে বলবেন, নিজের মকবুল বান্দার সাথে কথা বলবেন। আমরা কে ওই শব্দগুলো রিপিটকারী? আমাদের তো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এবং আল্লাহর মকবুল মাহবুবগণের সম্মান, শ্রদ্ধা, আদব এবং আনুগত্যের হুকুম দেওয়া হয়েছে এবং আমাদের উপর এটাই আবশ্যক। আরও কিছু বিষয় জেনে নিন। এটাও মনে রাখুন যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম নিষ্পাপ, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় না এবং ওনাদের নিষ্পাপ হওয়ার উপর অসংখ্য প্রমাণ রয়েছে। এখানে শুধু 3টি প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। নাম্বার 1, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা নির্বাচিত ও একনিষ্ঠ বান্দা। যেমন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে স্পষ্টভাবে কোরআনে কি ইরশাদ করেছেন, আসুন শুনি। নিশ্চয় আমি তাদের এক খাঁটি বাণী দ্বারা স্বতন্ত্র বিশেষত্ব দান করেছি, তা হচ্ছে ওই জগতের স্মরণ। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করেছেন, যেমনটি সূরা ইউসুফ আয়াত নম্বর 24-এ ইরশাদ হচ্ছে, এবং নিশ্চয়ই স্ত্রীলোকটা তার কামনা করেছিল এবং সেও স্ত্রীলোকের ইচ্ছা করত যদি আপন প্রতিপালকের নিদর্শন না দেখত। আমি এরূপ এজন্যই করেছি যেন তার থেকে মন্দ ও অশ্লীলতাকে দূরে রাখি। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত। এবং যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। যেমনটি সূরা সোয়াদ আয়াত নম্বর 82 ও 83-তে ইরশাদ হচ্ছে, সে বলল, তোমার সম্মানের শপথ, অবশ্যই আমি ওই সবকে পথভ্রষ্ট করে ফেলব, কিন্তু যারা তাদের মধ্যে তোমার মনোনীত বান্দা রয়েছে। এ থেকে বোঝা যায় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের উপর শয়তানের চক্রান্ত কাজ করে না। সে ওনাদের দ্বারা গুনাহ বা কুফরি করাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, গুনাহগার লোক অপমানিত হওয়ার উপযুক্ত। এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সাধারণত কি ইরশাদ করেছেন, সূরা সোয়াদ আয়াত নম্বর 47-এ তেলাওয়াত শুনুন। এবং নিশ্চয়ই তারা আমার নিকট মনোনীত, পছন্দনীয়। এখন হযরত আদম আলাইহিস সালামের তওবা কিভাবে কবুল হলো? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি ইরশাদ করেছেন? অতঃপর আদম আপন প্রভু থেকে কিছু বাক্য শিখলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ওনার দোয়ার মধ্যে এই বাক্যগুলো আরজ করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি অসাধারণ দোয়া! দর্শক, এটা মনে রাখবেন। এখন অনুবাদ শুনুন। হে আমাদের, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এর সাথে এই বর্ণনাও আছে, যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী আকরাম ইরশাদ করেন, যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে ইজতিহাদি ভুল হলো, তখন লম্বা সময় পর্যন্ত হয়রান ও পেরেশান থাকার পর তিনি বারগাহে ইলাহিতে আরজ করলেন, হে আমার রব, আমাকে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে, অথচ আমি তো ওনাকে সৃষ্টি করিনি। হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন তুমি আমাকে সৃষ্টি করলে, আমার মধ্যে রূহ দিলে, তখন আমি আমার মাথা উঠালাম এবং আরশের পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম। তখন আমি বুঝে নিলাম যে তুমি নিজের নামের সাথে ওনার নাম লিখেছ, যিনি তোমার নিকট সমস্ত মাখলুকের মধ্যে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বললেন, হে আদম, নিশ্চয়ই তুমি সত্য বলেছ, সমস্ত মাখলুকের মধ্যে তিনি আমার সর্বাধিক প্রিয়। তুমি ওনার উসিলায় দোয়া করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামের যেই দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে, সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল হয়েছে। এবং এটাও শিখতে পারলাম আমরা, যেমন হাদিসটি শুনেছি, নবী পাক সম্পর্কে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে, হে আদম, তোমাকেও সৃষ্টি করতাম না। এই সৃষ্টি জগৎকে বানিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। তাই তো সৈয়দি আলা হযরত লিখেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। সুবহানাল্লাহ। পয়গামে কোরআন অনুষ্ঠানে যখন কোরআন শুনি, কতগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়। আরও একটি চমৎকার মাসালা শিখতে পারলাম। বুখারী শরীফের হাদিসও আপনাদেরকে শোনাবো। ওই বর্ণনা থেকে কি প্রমাণিত হলো? অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দার উসিলা দিয়ে অমুকের ওয়াস্তে শব্দ দ্বারা দোয়া করা জায়েজ। অর্থাৎ, হে আল্লাহ, অমুকের উসিলায় অমুকের ওয়াস্তে আমার দোয়া কবুল করো, আমার সমস্যা দূর করে দাও, এটা সম্পূর্ণ জায়েজ এবং হযরত আদম আলাইহিস সালামের সুন্নত। মনে রাখবেন, আল্লাহ তাআলার উপর কারো হক ওয়াজিব নয়। অবশ্য তিনি তার মনোনীতদের আপন অনুগ্রহে হক প্রদান করেন এবং সেই বিশেষ দানকৃত হকের উসিলায় দোয়া করা হয়। এই ধরনের হক
যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেমন বুখারীতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। যে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান রাখে এবং নামাজ কায়েম রাখে এবং রমজানের রোজা রাখে, তখন আল্লাহ তাআলার হক হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পরিশেষে দর্শক, এই প্রোগ্রামের শেষে এটা শিখব যে তওবা কাকে বলে। হযরত আদম আলাইহিস সালামের তওবা থেকে আমি আপনি কি জেনেছি? আমরা গুনাহগার বান্দা, দিন রাত গুনাহে ডুবে আছি। তওবা করো কত জরুরি। আয়াতে তওবার শব্দ আমরা শুনেছি। এই শব্দ আল্লাহ তাআলার ক্ষেত্রে হলে এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপন রহমত সহকারে বান্দার প্রতি তাকানো বা বান্দার তওবা কবুল করা। আর এই শব্দ যখন বান্দার ক্ষেত্রে হবে তখন ভিন্ন অর্থ আছে। তওবার প্রকৃত অর্থ আল্লাহ তাআলার প্রতি ফিরে যাওয়া। ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কথার সারমর্ম হচ্ছে, তওবার 3টি শর্ত আছে। আজকাল মানুষ বলে তওবা তওবা তওবা, আর গুনাহ করব না, কান ধরে নাক ঘষে, কেবল এগুলো তওবা নয়। তওবার 3টি রকম। যদি সত্যিকার অর্থে তওবা করতে হয়, মন দিয়ে শুনুন। নাম্বার 1, গুনাহ বন্ধ করা, যে গুনাহ থেকে তওবা করছি, আজকের পর ওই গুনাহ করব না। নাম্বার 2, গুনাহর কারণে লজ্জিত হওয়া, লজ্জা লাগা দরকার, সেম ফিল হওয়া। নাম্বার 3, গুনাহ পরিত্যাগ করার দৃঢ় প্রতিজ্ঞা করা, আর করব না, পাক্কা নিয়ত। যদি গুনাহের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় তবে সেটাও দিতে হবে। এটা আমি কিভাবে বুঝব? উদাহরণস্বরূপ, কেউ নামাজ কাজা করলো, সে তওবা করবে, এখন নামাজ শুরু করবে এবং কাজা নামাজগুলোও পড়ে নেবে এবং লজ্জিত হবে। হাদিসে পাকে আছে অনুশোচনাও তওবা। আরো সুন্দর একটি হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন যেমন সে গুনাহই করেনি। এত সুন্দর পুরস্কার তওবা করার। সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তো এখন তওবা করতে হলে সত্যিকারে করুন, ধীর চিত্তে করুন, অনুশোচনার সাথে করুন, কান্না করে করুন, আর সুবহানাল্লাহ নবী পাকের ওসিলাই করুন। হে আল্লাহ, প্রিয় নবীর ওসিলায় আমার তওবা কবুল করো। আমি নবীর উম্মত, হে রব আজ্জা ওয়া জাল, আমার তওবা কবুল করো। এই যে দোয়া, আবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মন থেকে এই দোয়া করুন, অনুবাদ খেয়াল করে দোয়া করুন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, অনুশোচনা করুন, লজ্জিত হন। রব্বানা যালামনা আনফুসানা, তারপর কি বলল? ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাকে আপনাকে সত্যিকার তওবা দান করুক, আমাকে আপনাকে তওবাতুন নসুহা দান করুক। আমাদের বিগত গুনাহসমূহ ক্ষমা হোক এবং পরবর্তী জীবন গুনাহ থেকে বেঁচে অতিবাহিত করা যেন নসিব হয়। আল্লাহ করিম হযরত আদম আলাইহিস সালামের সাদকায় আমাদের মাগফিরাত করুক। দর্শক, কোরআনের পয়গাম অনুষ্ঠান নিয়ে আসার কারণ, কোরআন থেকে আমরা অসংখ্য মাসালা শিখব, ঘটনাবলী শুনব এবং নিজের জীবনে কিছু পরিবর্তন সাধন করব। আসুন, সময় হয়েছে আমাদের এই প্রোগ্রামের একটি সেগমেন্ট, কোরআনের পরিচিতি। দর্শক, আজকে সেগমেন্ট কোরআনের পরিচয়ে আমরা কোরআনে পাকের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা কাউসারের পরিচয় জানার চেষ্টা করব। নাজিলের স্থান, আল্লামা আলী বিন মুহাম্মদ খাজিন রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা কাউসার অধিকাংশ মুফাসসিরিনের মতে মাক্কি এবং কিছু মুফাসসিরিনের মতে মাদানী। রুকু ও আয়াতের সংখ্যা, এই সূরায় একটি রুকু এবং শুধু 3টি আয়াত আছে। কাউসার নাম রাখার কারণ, কাউসার দ্বারা দুনিয়া আখিরাতের অসংখ্য নিয়ামত উদ্দেশ্য এবং জান্নাতের একটি নহরের নামও কাউসার। এই সূরার প্রথম আয়াতে শব্দটি আছে, ওই হিসাবে এটিকে সূরা কাউসার বলা হয়। সূরা কাউসারের বিষয়বস্তু, এই সূরার মৌলিক বিষয় হচ্ছে এতে আল্লাহ তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করেছেন। তাছাড়া এতে এই বিষয়গুলোর বয়ান হয়েছে। নাম্বার 1, এর প্রথম আয়াতে আল্লাহ তাআলার ওই দয়া ও অনুগ্রহের কথা আছে যা তিনি তার হাবিবের উদ্দেশ্যে বলেছেন। নাম্বার 2, অন্য আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের শুকরিয়ার্থে নামাজ পড়তে থাকুন এবং কোরবানি করুন। নাম্বার 3, তৃতীয় আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন সেই কল্যাণ থেকে বঞ্চিত। আশা করছি যে আজকে কোরআনে পাকের এই চমৎকার সংক্ষিপ্ত সূরার পরিচয় জেনে নিয়ত করছেন প্রচুর কোরআন তেলাওয়াত করবেন, বরকত হাসিল করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে পাক পড়ার, বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠান কোরআনের পয়গামে আবার দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।